JF-17 নিয়ে বিপদে পাকিস্তান। বাংলাদেশের আকাশে JF-17 উড়লে দক্ষিণ এশিয়ার আকাশ মানচিত্র কি বদলে যাবে, নাকি ফাঁস হয়ে যাবে পাকিস্তানের গোপন সামরিক রহস্য? পাকিস্তান কেন নিজের কৌশলগত অস্ত্র ঢাকার হাতে তুলে দিয়ে বড় ঝুঁকি নিতে যাচ্ছে? বাংলাদেশ বিমান বাহিনীকে JF-17 দেওয়া কি শক্তির ভারসাম্য, নাকি পাকিস্তানের জন্য কৌশলগত আত্মঘাতী কোনো সিদ্ধান্ত? অতীতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফর, পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। যে বৈঠকে যুদ্ধ কৌশল বিনিময়, প্রাইমারি ও অ্যাডভান্স ট্রেনিং, এয়ারক্রাফট ক্রয় এবং বিশেষভাবে JF-17 ব্লক 3 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনার কথা উঠে এসেছে। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। বাংলাদেশ যদি সত্যি JF-17 ব্লক 3 ক্রয়ে আগ্রহী হয়, তবে পাকিস্তানের কি উচিত হবে এই স্টেট অব দ্য আর্ট যুদ্ধবিমান ঢাকার কাছে বিক্রি করা? JF-17 ব্লক 3 পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, যেটিতে রয়েছে উন্নত রাডার সিস্টেম, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম, ভিজুয়াল রেঞ্জ ডিভিআর ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং রয়েছে নেটওয়ার্ক সেন্টিং ওয়ারফেয়ারের সুবিধা। এটি পাকিস্তান বিমান বাহিনীর জন্য শুধুমাত্র একটি যুদ্ধবিমান নয়, বরঞ্চ আকাশ প্রতিরক্ষার কৌশলগত মেরুদণ্ড এবং ভারতের শক্তিশালী বিমান বাহিনীকে সমানভাবে টক্কর দেওয়ার মতো একটি দারুণ অস্ত্র। অন্যদিকে বাংলাদেশ একটি উদীয়মান আঞ্চলিক শক্তি, যারা তাদের ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে বিমান বাহিনীকে আধুনিকীকরণের পথে রয়েছে। বহুমুখী উৎস থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত সামরিক নীতি। যদিও ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগত কারণে বাংলাদেশের সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবুও বাংলাদেশ নিজেকে এককভাবে কোনো শক্তির বলয়ে আবদ্ধ রাখতে চায় না, আর এটিকে আমাদের কৌশলগত স্বায়ত্তশাসনের অংশ বলা যায়। তবে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বাড়লে সেটা দুই দেশের জন্য ভালো হলেও পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে এখানে একটি স্পষ্ট ঝুঁকির জায়গা রয়েছে। ইসলামাবাদের নীতি নির্ধারকরা ভালো মতোই জানেন বাংলাদেশ দিল্লির প্রভাব মুক্ত নয়, বরং অনেকটা দিল্লি নিয়ন্ত্রিত। যদি JF-17 মতো হাইলি ক্লাসিফাইড আর অ্যাডভান্স যুদ্ধবিমান বাংলাদেশকে সরবরাহ করা হয়, তাহলে এর প্রযুক্তিগত ডেটা, অপারেশনাল কৌশল বা ইলেকট্রিক ওয়ারফেয়ার সংক্রান্ত সংবেদনশীল তথ্য ভারতের কাছে চলে যাবে, যার মাধ্যমে ভারত, পাকিস্তান ও চীনের এই প্রযুক্তির পোস্টমর্টম করে নারী নক্ষত্র সব মুখস্থ করে ফেলবে। তখন আকাশে ভারতের এই বিমানকে ঠেকাতে আর তেমন কোনো অসুবিধা হবে না। অবশ্য এই আশঙ্কা চীনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বাংলাদেশ চীন থেকে 20টি জেটেন্সি যুদ্ধবিমান কিনবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদি বাংলাদেশ এটা কিনে, তবে চীনের এই অত্যাধুনিক ফাইটারটি যে ব্লুপ্রিন্ট রয়েছে সেটিও ভারতের হাতে চলে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে আকাশে বাংলাদেশের শক্তি বাড়লেও বাংলাদেশের দুর্বলতাগুলো জানার কারণে ভারত সবসময় আকাশে তাদের আধিপত্য ধরে রাখতে পারবে। তবে এই ঝুঁকির বিপরীতে পাকিস্তানের জন্য কিছু সুবিধাও রয়েছে। প্রথমত, বাংলাদেশকে JF-17 সরবরাহ করা হলে পাকিস্তান এশিয়ার একটি নতুন প্রতিরক্ষা অংশীদার পেতে পারে, যা ভারতের একচ্ছত্র প্রভাব কিছুটা হলেও ভারসাম্য করতে পারবে। দ্বিতীয়ত, রপ্তানি সংস্করণের প্রযুক্তিগত সীমাবদ্ধতা আরোপ, যেমন সফটওয়্যার ব্ল্যাক বক্সিং এবং নির্দিষ্ট অস্ত্র প্যাকেজ আলাদা করে রাখার মাধ্যমে পাকিস্তান তাদের নিজস্ব গোপন এবং সংবেদনশীল প্রযুক্তি সুরক্ষিত রাখতে পারে, যা আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য অনেক দেশই করে থাকে। বাংলাদেশের আকাশে এই ফাইটার জেট অবশ্যই প্রয়োজন। ভারতের গোলামিতে মুখ থুবড়ে পড়ে থাকা এই অকার্যকর বিমান বাহিনী যদি এই ফাইটার জেট প্লেন পায়, তবে এই অঞ্চলে বাংলাদেশকে আকাশের এক নীরব আধিপত্য এনে দেবে আর বিমান বাহিনীর সক্ষমতাকে নতুন করে জানান দেবে। আর তাই JF-17 পাকিস্তানের জন্য একদিকে যেমন বিক্রি করা কৌশলগত এবং অর্থনৈতিক সুযোগ, তেমনি অন্যদিকে এটি একটি খুবই সংবেদনশীল নিরাপত্তা সিদ্ধান্ত। সবকিছু মিলিয়ে ইসলামাবাদের উচিত হবে তাৎক্ষণিক কূটনৈতিক লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী আঞ্চলিক বাস্তবতা, প্রযুক্তি সুরক্ষা এবং শক্তির ভারসাম্য বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা সহযোগিতা কেবল অস্ত্র বিক্রি নয়, এটি আস্থা, কৌশল এবং ভবিষ্যৎ শক্তির বিন্যাসের প্রশ্ন, যার উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে দুই দেশের শক্তিশালী আকাশ নিরাপত্তা। বাংলাদেশ যদি ভারতের সাথে কোনোরকম তথ্য লিক না করে, তাহলে এটা বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের জন্যই ভালো হবে। তবে বাংলাদেশের বর্তমান সরকার মনে হচ্ছে ভারতকে যে কোনো তথ্য দিতে রাজি। যদি এ সকল সেন্সিটিভ তথ্য বাংলাদেশ ভারতকে না দেয়, তাহলেই বোঝা যাবে বাংলাদেশে মেরুদণ্ডওয়ালা সরকার এসেছে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।